শব্দ যা জনপদকে থমকে দেয়, একটি বিদ্যুতের চমক যা নিমিষেই কেড়ে নেয় 17টি তাজা প্রাণ। যখন সবাই বৃষ্টির স্বস্তিতে মগ্ন, ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো মরণদূত। কোথাও ধান কাটার মাঠে লুটিয়ে পড়লেন কৃষক, আবার কোথাও ঘুমন্ত মায়ের উপর আছড়ে পড়ল জমদূত হয়ে আসা বিশাল গাছ। বৈশাখের এই কাল রাত্রিতে ঠিক কি ঘটেছিল জামালপুর আর সারা বাংলায়? কেন প্রকৃতির এই রুদ্র মূর্তিতে লাশের মিছিলে পরিণত হলো সাজানো সংসার? লোমহর্ষক সেই খবরের বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। দেশ দর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। প্রকৃতি যেন আজ এক ধ্বংসলীলায় মিটেছে। বৈশাখের তপ্ত দহন শেষে এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায় ছিল দেশবাসী, কিন্তু সেই বৃষ্টি যে এত বড় ট্র্যাজেডি বয়ে আনবে তা কেউ কল্পনাও করেনি। গত 24 ঘন্টায় কালবৈশাখী ঝড় আর বজ্রপাতের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্ত। এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আকাশ থেকে পড়া বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশই ছিলেন কৃষক, যারা সোনালী ফসল ঘরে তোলার স্বপ্নে ধান কাটার মাঠে ব্যস্ত ছিলেন। গাইবান্ধা, নেত্রকোনা, সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁও সহ বেশ কিছু জনপদে এখন কেবল স্বজন হারার আর্তনাদ। প্রকৃতির এই নিষ্ঠুরতা থেকে রেহাই পায়নি জামালপুরের একটি পরিবার। যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই কালবৈশাখীর ঝড়ে জামালপুরের মেলান্দ উপজেলায় নেমে আসে এক বিভীষিকা। নয়ারনগর ইউনিয়নের ভান্ডাবাড়ি গ্রাম হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। একটি বিশাল মেহগুনি গাছ উপড়ে সরাসরি আশ্রয় পড়ে একটি টিনের ঘরের উপর। দুমড়ে মুচড়ে যাওয়া সেই ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মা হনুফা বেগম ও তার 2 শিশুকন্যা স্নেহা ও সোনিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। ভোরের আলো যখন ফুটলো, তখন গ্রামের মানুষ দেখলো ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা 3টি নিথর দেহ। বজ্রপাতে 15 জন এবং জামালপুরে গাছের চাপায় মা মেয়ে সহ মোট 17 জনের এই মৃত্যু পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। আবহাওয়া অফিস আরো কয়েকদিন এমন বৈরী আবহাওয়া ও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে। তাই দেশ দর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমরা সবাইকে অনুরোধ করছি, ঝড় বৃষ্টির সময় খোলা মাঠ, বড় গাছ বা জলাশয় থেকে দূরে থাকুন এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের দেশ দর্পণ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার এই ছোট্ট সমর্থনে আমার কাজের বড় অনুপ্রেরণা। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।